السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد. সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক তার সম্মানিত রাসূলের উপর। মূল আলোচনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, রমজানের প্রথম দিনটি একজন মুমিনের জীবনের জন্য এক মহা সুযোগ। এই দিনের কিছু বিশেষ আমল ও তার দলিল নিচে উপস্থাপন করা হল। ১. সঠিক নিয়ত করা। রমজানের প্রথম দিনে পুরো মাস রোজা রাখার এবং নিজেকে পাপমুক্ত করার দৃঢ় সংকল্প করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই প্রতিটি কাজের প্রতিদান নিয়তের ওপর নির্ভরশীল। দলিল সহিহ বুখারী হাদিস নম্বর ১। ২. বরকতময় সেহরি খাওয়া। ক্ষুধা নানা থাকলেও অন্তত সামান্য কিছু খেয়ে হলেও সেহরি খাওয়া সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সেহরি খাও, কেননা সেহরিতে বরকত রয়েছে। দলিল সহিহ বুখারী হাদিস নম্বর ১৯২৩। ৩. কুরআনের সাথে সম্পর্ক গভীর করা। রমজান হল কুরআন নাজিলের মাস। প্রথম দিন থেকেই প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ কুরআন তেলাওয়াতের লক্ষ্য নির্ধারণ করুন। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসই হল সেই মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে। দলিল সূরা আল বাকারা আয়াত ১৫০। ৪. ইফতার ও দোয়া। ইফতারের সময় দোয়া কোয়া কবুল হয়, তাই এই সময় বেশি বেশি তওবা ও ইস্তিগফার করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতারের সময় রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। সুনানে ইবনে মাজাহ। শিক্ষণীয় বিষয়। রোজার প্রথম দিনের মূল শিক্ষা হল তাকওয়া বা খোদাভীতি। আমরা যেমন আল্লাহর ভয়ে গোপনেও পানাহার করি না, তেমনি পুরো মাস যেন আমাদের চোখ, কান এবং জবান কোনো গুনাহের কাজে লিপ্ত না হয়, সেই শপথ নেওয়াই হল প্রকৃত রোজার সার্থকতা। সমাপ্তি। প্রিয় দর্শক, ইসলাম প্রচারের উদ্দেশ্যে এই ভিডিওটি অন্যের কাছে পৌঁছে দিন, যেন তারাও এই আমলগুলো সম্পর্কে জানতে পারে। আমাদের এই পথচলায় সামিল হতে এবং নিয়মিত নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। গুরুত্বপূর্ণ এই আলোচনাটি শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।